দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার মাহাত্ম্য কথা। আজকে 25শে মার্চ 2024 সোমবার, দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা। জানবো তার মাহাত্ম্য কথা। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়। এই দিন সকাল থেকেই নারী পুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়। হিন্দু শাস্ত্রে বলা হয় এই দোল পূর্ণিমাই গৌর পূর্ণিমা। তার কারণ 1486 সালের 18 ফেব্রুয়ারি শনিবার দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। পাশাপাশি বাংলাতে দোল উৎসবের সূচনা শ্রী চৈতন্য দেবের হাত ধরেই হয়েছিল। 1515 খ্রিস্টাব্দে তিনি গৃহ ত্যাগ করেন, অর্থাৎ নবদ্বীপ ত্যাগ করে বৃন্দাবন গিয়ে সেখানে রং খেলা দেখে অভিভূত হয়েছিলেন। তখন থেকেই নাকি বাংলাতে দোল উৎসব সূচনা হয়। ভক্তদের বিশ্বাস এই দোল খেলায় ভগবান শ্রীকৃষ্ণও নাকি হাজির হতেন মহাপ্রভুর সঙ্গে দোল খেলতে। আবার অনেকে মনে করেন প্রায় 2000 বছর আগে রাজা ইন্দ্রদ্যুম্ন প্রচলন করেছিলেন দোল উৎসব। 7ম শতাব্দীতে সম্রাট হর্ষবর্ধনের লেখা রত্নাবলী নাটকেও হোলি খেলার উল্লেখ আছে। কিন্তু উত্তর ভারত নয়, দক্ষিণ ভারতের বিজয়নগরের একটি মন্দিরের গায়ে এক রাজকুমার রাজকুমারীর রং খেলার চিত্রকলা দেখা যায়। এখান থেকেই বলা হয় দোল সারা ভারতবর্ষব্যাপী প্রচলিত ছিল। পৌরাণিক কাহিনীগুলো থেকে জানা যায় ভক্ত প্রহ্লাদ আখ্যান এবং হোলিকা দহন। অন্যদিকে পৌরাণিক আখ্যান অনুযায়ী ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন অসুররাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ। নিজেকে ঈশ্বর ঘোষণা করেছিলেন রাক্ষসরাজ। অহংকারী রাজার উপর ব্রহ্মার বরদান ছিল দিন বা রাত, গৃহের ভিতর বা বাইরে, মানুষ বা পশু কেউই হিরণ্যকশিপুকে বধ করতে পারবে না। এরপর নিজের পুত্র প্রহ্লাদকে হত্যার পরিকল্পনা নেন রাক্ষসরাজ। নিজের বোন হোলিকার কাছে তার সাহায্য প্রার্থনা করেন। হোলিকার ওপর আবার ব্রহ্মার বরদান স্বরূপ একটি চাদর ছিল, যেটি ছিল এক ধরনের রক্ষা কবচ। এই চাদর গায়ে জড়িয়ে প্রহ্লাদকে নিয়ে অগ্নিকুণ্ডে বসেন হোলিকা। ঠিক তখনই ভগবান বিষ্ণুর কৃপায় চাদর উড়ে যেয়ে পড়ে প্রহ্লাদের গায়ে। অগ্নিকুণ্ডে দগ্ধ হয়ে মারা যান হোলিকা। এই কারণে দোল উৎসবের আগের দিনে হয় এই হোলিকা দহন। বাংলাতে এটাই প্রচলিত ন্যাড়া পোড়া নামে। ভক্তদের বিশ্বাস এই দিনে সকল অশুভ শক্তির নাশ হয়, ভগবান বিষ্ণু তথা কৃষ্ণের পূজা করা হয় এবং শুভ শক্তির জয় হয়। সকলের জীবনে আসে সমৃদ্ধি। এছাড়াও বলা হয় পুতনা রাক্ষসী বধ। পৌরাণিক কাহিনী অনুযায়ী হোলি বা দোল পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণকে স্মরণ করার কথা বলা হয়। এক্ষেত্রে হোলিকে পুতনার ভূমিকায় রাখা হয় এবং পুতনার বিষ দুধে শ্রীকৃষ্ণ পান করেননি, বরং তার রক্ত পান করেন। এইভাবে ভগবান বধ করেন পুতনাকে। এর ফলে শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়ে যায়। বিশ্বাস মতে দোল পূর্ণিমা হলো পুতনা বধের উৎসব। তাই পরিবারের সকলে বা অন্যান্য সবাই মিলে সবার মঙ্গল কামনায় দোল উৎসবে মাতেন এই দিনে। ভারতের বাইরেও এই দোল উৎসব ব্যাপকভাবে পালিত হয়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, রঙের উৎসবে মেতে উঠুন সকলে। শুভকামনায় নমস্কার।